গাইস আমি ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম, তো ওই ভাইয়া অনেক জোরে একটা ডাক দিয়েছে। তো কি জন্য ডাকলো একটু শুনি। তো ভাইয়া কি অবস্থা আপনার, কি করতে আছেন? এই তরমুজ ক্ষেত নিরাইতে আছি। তরমুজ খেতে কাজ করতে আছেন, মানে গাছের পরিচর্যা করতে আছেন। এখানে কি কোনো সার টার দিতে আছেন না ওই আগাছা পরিষ্কার করতে আছেন? আগাছা পরিষ্কার করতেছে, এরপর সার আর পানি দেওয়া হবে। ও আগাছা পরিষ্কার করতে আছেন, এরপরই আপনি সার আর পানি। সার আর পানি মারবেন। ও তো কতটুকু জায়গায় ভাই তরমুজ দিছেন? 2 কেনি। 2 কেনি, মাশাআল্লাহ। আপনি একা না শেয়ার টেয়ার আছে? কোনো শেয়ার কাজ করি না, কোনো শেয়ারে কোনো ভাগে যোগে কাজ করে না, কারণ ভাগের কামে কুড়াল। কুরল ওইলে আল্লাহ রইবে। কারণ ভাগে যদি কাজ করেন আগে কিন্তু কুড়াল কিনে লওয়া লাগে। বাগে কোনো কাজ নাই, ভাগে কোনো কাজ করা ঠিকও না, কারণ তাতে আবার মনে করেন বাজারে কুড়ালের দাম বাড়িয়ে যায়, হয় বুঝছেন। যাই হোক, এখন বিষয় হয়েছে ভাইয়া, আমি তো ওখান দিয়ে যাইতেছিলাম, আপনি তো ডাক দিলেন, আর কি জন্য ডাক দিলেন একটু বিস্তারিত। দেহিন এলাকায় কই থাকেন কি হরেন, আগে তো দেখতাম এলাকায়। না, এখন বিষয় হয়েছে আমি তো মনে করেন এই ভিডিও টিডিও করার জন্য বিভিন্ন জায়গায় যাই, ঘুরি ফিরি, ঠিক আছে। তো এই জন্য অনেক সময় আসা হয় না এইদিকে, বুঝছেন। এখন তো কোলায় সবসময় থাকবো, কোলায় একটু মাঝে মাঝে আইলে একটু দেখলে একটু ভালো লাগে। জি ভাই, বুঝতে পারছি, এই তো আসলাম। এখন শোনেন, এখন ওই অনেক জায়গায় শুনি যে এইভাবে তরমুজের চারা মারা যাইতেছে। আমার দিকে একটু তাকান, কাজটা পরে করেন। মানে অনেক জায়গায় শুনতে আসি যে এই গাছের এই তরমুজের চারা নাকি মারা টারা যাইতে আছে। আপনার কি এ ধরনের কোনো সমস্যা হয়েছে? আমার 2 কেনি জায়গা আলামলে আমার তা মারা যায় নাই, হয়তো 2 একটা খোঁজ টোস আড়ি উড়ি গেছে, এবার খোঁজ লাগা দিই ফাঁকে ফাঁকে 2 একটা, ওটা কোনো বিষয় না, না আমার তা হেরম যায় নাই। ওরকমের কোনো সমস্যা 2 নাই। কেনি জায়গা ধরেন সৎখানি আড়ি আমার যাইতে পারে, হ্যাঁ, তাও শিওর না। যাক তাইলে আলহামদুলিল্লাহ, আপনার খবরটা শুনে ভালো লাগছে। কারণ বর্তমানে যে এই তরমুজ চাষ করতে যে কি পরিমাণ খরচ, এটা তো আসলে যে করে সেই বোঝে। যেরকম পরিশ্রম, হ্যাঁ, সেইরকম আমার পরিশ্রমের ফল আল্লাহ দেয়। দেয়, হয়, কিন্তু ধৈর্য ধরে থাকতে হইবে, ধৈর্য ধরে কাজ করতে হইবে। হয়। রাত্রেও কি কাজ করেন? না না, রাত্রে কাজ করি না, রাত্রে কাজ আরো পরে। রাতের কাজ যখন ওই গাছটা উপরে জাগবে, উপরে তখন জাগবে, সারা দিয়ে এবার যেখানে ফুল করা লইবে না, হ্যাঁ, ওই সময় রাত্রে ঔষধ দিতে হইবে। ওই সময় কাজটা করতে হইবে। হয়। আচ্ছা ভাই, জমি তো আর আপনার কলা সম্পত্তি না। না না না, এই জমি কত টাকায় রাখছেন? এই শুধু তরমুজ দেবেন না ধানও দেন? না শুধু তরমুজ। শুধু তরমুজের জন্য রাখছেন। কত টাকায় রাখছেন? 40,000 টাকা কানি। 40,000 টাকা কানি, মানে খালি 160% তো হলো 1 কানি। হ্যাঁ, তো ওইটা আপনি শুধু তরমুজ দেওয়ার জন্য 40,000 টাকায় কানি। কানি রাখছেন। আবার অনেক জায়গায় দিয়ে দেখি ভাই 1 লাখ টাকায় রাখে, এটার মানে কি? ওরা ধানও খায়। ধানও খায়? হ্যাঁ। ও, ধান আর তরমুজ যারা দুইটাই খায় হ্যাঁ গো, তাদের আর কি বেশি টাকা দিয়ে রাখা লাগে। আর আপনি শুধু তরমুজের জন্য রাখছেন 40,000 টাকা। তাতে আপনার কত টাকা খরচ হবে একখানি জায়গায়? একখানি জায়গায় নিম্নে নিম্নে 70 থেকে 75,000 টাকা খালি নিম্নে। নিম্নে ধরেন 70,000 টাকা ধরেন। তাইলে দেখা যাইতেছে একখানি জায়গায় আপনি বাইকের চাকা যদি ঘুরে যায়, দেখা যাইতেছে আপনি 5 লাখ টাকাও তো বিক্রি করতে পারেন, যদি আল্লাহ দেয়। যদি আল্লাহ দেয়। বিগত পিছনে তো এরকমের বেচা বিক্রি হয়েছে, হয়েছে না? হ্যাঁ। হ্যাঁ, এইটাই জানতে চাইছি। তবে দোয়া করি ভাই, কষ্ট করতে আছেন, ঠিক আছে, জানি ভালো ফলন হয় এবং ভালো দামে যেন বিক্রি করতে পারেন, আর আবহাওয়া জানি ভালো থাকে, এই কামনাই সবসময় করি, বুঝছেন। এখন এই চারার বয়স হয়েছে কতদিন? 20 থেকে 22 দিন। 20 থেকে 22 দিন। আর কতদিনের মধ্যে ফল আসবে? এই তো একটু বলছেন বাঁচছি খুব হয়তো ভাইয়া, হ্যাঁ, আর একটু জাগলেই সার ভরিয়ে দিয়ে পানি দিলে আবার 15 দিন। 15 দিনের মধ্যে ফল আসবে। টোটাল আর কি 3 মাসের মধ্যে আপনারা ক্লিয়ার করে এই যে বিক্রি টিক্রি করে ঘরে চলে যেতে পারবেন টাকা লইয়া, আল্লাহ যদি বাঁচায়, নাকি? জি জি জি। যাক, এই চারাটার নাম কি? এইটা হইলে এইটা আস্থা? না না, এটার নাম হইলে কি জানি কয়টা রে, ওই আরে ভুলে গেছি। ড্রাগন? না না, এটার নাম হইলে কি জানি নতুন একটা নাম আচ্ছা আছে। থাক, বলা লাগবে না ভাই। হ্যাঁ, ভূত তো না, ওই থাক থাক। দেবদা দেবদা দেবদা? দেবদা দেবদা। দেবদা কইতে এত সময়? তা ঠিক আছে, একটু তাকান, একটু তাকান। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দল ভরসা। আচ্ছা।